দিয়া ও বাতি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পেঁপে দিয়ে আর আলু দিয়ে খাসির মাংসের লাল লাল ঝোল রান্না করেছি। সবাই নানা রকমভাবে খাসির মাংসের ঝোল রান্না করে, আমি কিভাবে রান্না করলাম তোমরা একটু দেখো। আমি ফার্স্টে একটা মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা ও গোটা জিরে একসাথে বেটে নিলাম। আমার বাটা হয়ে গেল। এবার দেখো পেঁপে আর আলু কেটে নিয়েছি। এবার মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দেখো মিট মশলা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা মির্চ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর যে বাটা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন দিলাম, স্বাদ মতো চিনি দিলাম, 3 চামচ মতো টক দই দিলাম আর সর্ষের তেল দিলাম। এবার মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম মাংসটা। আধ ঘন্টা পরে আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, তারপর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। আমি আলু আর পেঁপেটা হালকা করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর আমি 40 মিনিট মতো খুব ভালো করে কষেছিলাম। দেখো আমার খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। মাংসটা আমি কড়াইয়ের মধ্যেই করেছি, কুকারে দিইনি, তাই অনেকটাই জল দিয়েছি। ফার্স্টে 2 কাপ মতো জল দিলাম, তারপর আরও 5 কাপ মতো জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। দেখো অনেকটাই জল দিয়ে দিয়েছি। মাংসটা প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আর একটু ফোটালাম, তারপরে নামিয়ে নিলাম। দেখো আমার খাসির মাংসের পাতলা লাল লাল ঝোল তৈরি হয়ে গেছে। কেমন লাগলো সবাই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও।